সুপার ক্লে দিয়ে বানালাম এই পুঁই শাকের জোগাড়টা। যেমন এই পুঁই শাক, মূলো, সঙ্গে ইলিশ মাছও আছে। সবটাই আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা শর্টসে হয়তো দেখেছো, কিন্তু এই ভিডিওটার মধ্যে পুরো 3টে জিনিসই একসঙ্গে বানানো আমি দেখিয়ে দিয়েছি। যারা তোমরা বানাতে চাইছো তারা এই ভিডিওটা পুরোটা দেখলেই একে একে সব বানিয়ে নিতে পারবে। তবে এই বেগুন, কুমড়ো, আলু এই সমস্ত সবজিগুলো কিন্তু আমার আগে বানানো আছে, একবার চ্যানেলে গিয়ে চেক করে দেখে নিতে পারো। সব জিনিসগুলো নিয়ে একটু খেলেও তোমাদের দেখালাম। চলো এবারে মেকিংটা দেখে নেওয়া যাক। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। বেশ কয়েকদিন ধরেই আমার মাথার মধ্যে এই পুঁই শাক বানানোর আইডিয়াটা ঘুরছিল, কিন্তু যেহেতু আমি কয়েকদিন ঠিকঠাক মেকিং ভিডিও দিয়ে উঠতে পারিনি, তাই পুঁই শাকটা বানানোও হয়নি। আজকে যখন বানাতে বসলাম তাই প্রথমেই পুঁই শাকটাই বানালাম। প্রথমে পুঁই শাকের ডাঁটা বা ডালটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি সরু সরু করে ক্লে 3টে পাকিয়ে নিয়েছি। ওপর দিকটা একটু চড়া রেখেছি, নিচের দিকটা একদম সরু রেখেছি। এবারে আস্তে আস্তে 3টেকে একে অপরের সঙ্গে সুন্দরভাবে জুড়ে দিয়েছি। জোড়ার পর দেখো ডালটা মোটামুটি তৈরি হয়ে গেছে, কারণ পুঁই শাকের ডালটা এরকম 3 সিরের মতোই হয়। এবার পাতাটা তৈরি করে নেব। আগে থেকেই যে একটা ডিপ সবুজ কালার তৈরি করে রেখেছিলাম, সেই কালারের ক্লেটা নিয়েছি। আর এখানে আমি আমার একটা আধঘানা কাটা স্পঞ্জের বল ছিল, তার উপরে টেক্সচারটা তৈরি করেছি। তোমাদের কাছে এরকম কিছু না থাকলে তাহলে স্পঞ্জের ওপরেও করে নিতে পারো, একই হবে। আমার কাছে এটা ছিল সামনে, ওটার ওপরেই রেখে আমি টেক্সচারটা তৈরি করেছি। আরও একটা কথা তো বলাই হয়নি, ডিপ সবুজ কালারটা তৈরি করার সময় যে কালারটা মেশালাম ওটা ছিল চক প্যাস্টেল কালার। অনেকে হয়তো তোমরা জানো, আর যারা জানো না তাদের জন্য এটা বললাম। আর তোমাদের কাছে যদি এই চক প্যাস্টেল কালারটা না থাকে তাহলে অল্প একটু কালো কালার মিশিয়ে ডিপ সবুজ করে নিতে পারো। পাতাগুলো একে একে জোড়া হয়ে যাবার পর শেষে একদম ডগেতে একদম ছোট ছোট দুটো পাতাকে একে অপরের সঙ্গে বুটাটা জুড়ে দিয়ে এইভাবে আটকে নিলেই পুরো শাকটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু পুঁই শাক একটু গ্লজি হয়, তো তার জন্য এখানে আমি ইউভি জেল পলিশ ইউজ করেছি। তোমরা চাইলে রেজিংও ইউজ করতে পারো, আর সেটা অবশ্যই ইউভি লাইটে শুকিয়ে নিতে হবে। পুঁই শাকটা তো বানানো হলো, এবার চলো মূলোটা বানিয়ে নেব। আর মূলো না দিলে কিন্তু পুঁই শাকটা ঠিকঠাক জমে না। এবার চলো মূলোটা কিভাবে বানাচ্ছি সেটা বলি। প্রথমে নিয়েছি সাদা ক্লে, তার সঙ্গে অল্প একটু পিঙ্ক কালার মিশিয়ে একটা কালার তৈরি করে নিয়েছি। দেখবে একটু হোয়াইট পিঙ্কের ওপরেও একটা মূলো হয়, আমি সেটাই এখানে বানানোর চেষ্টা করছি। ইচ্ছা ছিল মূলোটার মধ্যে সমস্ত পাতাগুলো রেখে বানানোর, কিন্তু একটা পাতা বানাতে গিয়ে দেখলাম বেশ অনেকটা টাইম লাগছে। আর এক একটা মূলোতে অতগুলো পাতা প্লাস এতগুলো মূলোতে অনেক পাতা, তাই এতটা সময় আমি দিতে পারিনি। তাই যেটা সহজ হয় সেটাই করেছি, শুধুমাত্র পাতার গোড়াগুলো রেখেছি আর গাটা এইভাবে কাটার দিয়ে দাগ দাগও করে দিয়েছি। মূলোটা আমি এখান পর্যন্ত কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু আরেকটু ডিটেলিং এর জন্য এই দুটো কালারের চক প্যাস্টেল নিয়েছি। তার থেকে যে কালারটা তৈরি হয়েছে সেটা আমি এর গায়ে লাগিয়ে দিয়েছি। দেখবে মূলোর গায়ে একটু নোংরা নোংরা মাটি মাটি ব্যাপারটা থাকে, এখানে সেটাই আমি রাখার চেষ্টা করেছি। অল্প একটু ওয়ার্নিশ দিয়েছি, সেটা শুধুমাত্র পাতার গোড়াটাতেই দিয়েছি, পুরো বডিটাতে দিইনি। এই ডিপ কালারটা নিয়েছি পাতা আর মূলোর গোড়ার অংশটা একটু ডিপ করার জন্য। এবার ইলিশ মাছটা বানাবো। যখন পুঁই শাক আর মূলোর শর্টস আপলোড করেছিলাম তখন তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি এবার একটু চিংড়ি মাছ বানিয়ে ফেলো। আবার কেউ কেউ মাছের মাথা বা ইলিশ মাছের কথাও বলেছো। আর আমি পার্সোনালি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে খুব ভালোবাসি। আর এখন যেহেতু ইলিশ মাছেরই সিজন, ভাবলাম ইলিশ মাছটাই বানানো যাক। তো ইলিশ মাছটা অ্যাকচুয়ালি বানাতে বসেছিলাম আমি গতকাল, কিন্তু একদমই পারিনি, পুরো ফেল হয়ে গেছিলাম। ভেবেছিলাম আর বানাবোই না, কিন্তু আমার মেয়ে বললো মা আরও একবার লাস্ট ট্রাই করো, কারণ সবাই কিন্তু আশা করে বসে আছে তুমি মাছ বা মাছের মাথা কিছু একটা বানাবে। তাই মেয়ের কথা আর তোমাদের কমেন্টগুলোর কথা মাথায় রেখে আমি আরও একবার ট্রাই করেছি। আমি জানি একদমই ঠিকঠাক হয়নি, তাও আমি পোস্ট করলাম, কারণ তোমরা আমি যেমনই কাজ করি সেটাকে খুব ভালোবেসে নাও, সেই ভরসাতেই আমি কিন্তু পোস্ট করে দিলাম। তো এখানে মাছটা আমি কিভাবে বানালাম মোটামুটি দেখিয়ে দিয়েছি, চেষ্টা করেছি। এতটা ছোট জিনিস সবটা ডিটেলসে হয়তো দেখানো সম্ভব নয়, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি সবটা রাখার ভিডিওতে। তো আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছো। তোমরা হয়তো লক্ষ্য করলে মাছটা আমি প্রথমে কিন্তু পুরোটা সাদা কালারের বানালাম, এবারে আমি কালার শেডিং দেব। তার জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আগে আমি কালো কালার দিয়ে ওপরের দিকটা শেডিং করে নিয়েছি। এবার লক্ষ্য করবে মাছের মিডিল অংশটা পিঙ্ক পিঙ্ক কালার থাকে, এখানে আমি সেটাও দিয়ে দিয়েছি।
এভাবে ছোট ছোট কিছু শেডিং দিয়ে মাছটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শেষে সিলভার কালার ইউজ করে মাছটা আমি কমপ্লিট করেছি। এই হলো আমার পুঁই শাকের কমপ্লিট জোগাড়। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।